21শে জুলাই এটা কংগ্রেস প্রেমী মানুষ তো থাকবেন। শহীদ মিনারের নিচে এবার 21শে জুলাই, যেটা 1993 সালে 21শে জুলাই যুব কংগ্রেসের পতাকা নিয়ে, কংগ্রেসের পতাকা নিয়ে কংগ্রেস কর্মীরা রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরার মতো। তাদের বুকের রক্ত কলকাতার রাজপথ সেদিন কালো পিচকে রক্তে ঢেকে দিয়েছিল। তাদের হাত থেকে কিন্তু কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা পড়ে যায়নি। যেমনভাবে মাতঙ্গিনীর বুকে যখন গুলি লেগেছিল, সেই যে গুলির জায়গা থেকে, বুক থেকে যখন রক্ত বেরিয়ে সেই সময় কাঁচা মাটি সেই রক্তকে শুষে নিচ্ছিল, তখনও তার হাত থেকে আমাদের দেশের পতাকা পড়ে যায়নি। সেই পতাকা নিয়ে তিনি কিন্তু সেদিনও মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। আমাদের যুব কংগ্রেসের কর্মীরাও মৃত্যুর কোলে 1993 সালে 21শে জুলাই একইভাবে প্রাণ দিয়েছিলেন। তাদের আত্মার স্মৃতি তর্পণের জন্য আমরা 21শে জুলাই 2026 বেলা 1টার সময় শহীদ মিনারের পাদদেশে সমস্ত শহীদদের স্মরণে এবং আগামী দিনে বারুইপুর যাতে না ঘটে, কোনো শহীদ যাতে না হয়, কোনো মায়ের কোল খালি যাতে না হয়, তারই অঙ্গীকার হিসাবে গণতন্ত্র বাঁচাওয়ের ডাক, সংবিধান বাঁচাওয়ের ডাক, দেশ বাঁচাওয়ের ডাক, রাজ্য বাঁচাবার ডাক, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, ছাত্রছাত্রীদের আত্মহত্যা যাতে আর না করতে হয় তার প্রতিবাদে, এবং বুলডোজার রাজের বিরুদ্ধে ঝালমুড়িওয়ালা যাতে আত্মহত্যা না করে। নৈহাটিতে যে ঝালমুড়িওয়ালা তার ঘুমটি ভেঙে দেওয়ার কারণে তাকে আত্মহত্যা করতে হয়েছে, এ সবার প্রতিবাদে আমরা মুখরিত হয়ে শহীদ স্মরণে আমরা শহীদ মিনারে পৌঁছব। আবার আমরা ভালো একজন নেতাকে, জাতীয় কংগ্রেসের নেতা, আগে ব্লক সভাপতি ছিল, তিনি যে কোনো কারণবশত তৃণমূল হয়ে যায়, তো সেই জায়গায় আজকে ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। তারা বোধকে আমরা সবাই জাতীয় কংগ্রেস থেকে আমরা আহ্বান করে নিচ্ছি এবং আগামী দিন গোটা ময়নার অবজারভার এবং প্রত্যেকটা অঞ্চলে দায়িত্ব কে জয়েন করবে, কী করবে সমস্ত। আর আজকেই আমি ব্লক কংগ্রেসের সভাপতি, আজকেই তারাবদল করে এই দায়িত্বটা দিচ্ছি ময়নায়, টোটাল ময়না ব্লকে অবজারভার। যদি সভাপতি না থাকে তিনি হচ্ছে ব্লক সভাপতি হয়ে কাজ করে। আজকে যে যোগদান করলো এখানে জেলা কার্যালয়ে, সবই কি ময়নার না অন্য কোনো ব্লকে? না, সম্পূর্ণ ময়না। সম্পূর্ণ ময়না। আপনার নাম আর কি দায়িত্ব? নিমাই বর্মন, ময়না ব্লক সভাপতি।